ওয়েলকাম টু বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকে জানেন আমরা কিন্তু জুলাই মাস শেষ করে আগস্টে পা রাখতে চলছি। তো এই আগস্ট মাসে কি কি জিনিসের পরিবর্তন হতে চলছে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো। এবং বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ব্যাংকে কি কি পরিবর্তন হচ্ছে সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এর ফলে যে আপডেটসগুলো আমরা দেব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা প্রত্যেকেই সবার আগে পেয়ে যাবেন। সবার প্রথমে যে পরিবর্তনটা আপনাদের জানাবো সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। এই এলপিজি গ্যাস সিলিন্ডারে কি কি পরিবর্তন হতে চলছে। আপনারা জানেন যে প্রত্যেক মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের কিন্তু দাম হয় কমে যায়, না হলে বেড়ে যায়। কিন্তু আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, বিগত 2 মাস জুন এবং জুলাই মাসে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমা বাড়া নিয়ে কোনো আপডেট উঠেনি। একইভাবে কিন্তু দাম চলছিল। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন, এবার তো আগস্ট মাসে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই হিসেবে আগস্ট মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট, সেই হিসেবে এই আগস্টের বা 1লা আগস্ট থেকে আমাদের যে এলপিজি গ্যাস রয়েছে সেটার দাম অনেকটাই কমে যাবে, এইরকম ভাবনা চিন্তা করছেন। দেখুন, এইরকম কোনো অফিসিয়ালি আপডেটস কিন্তু সরকারের পক্ষ থেকে আসেনি। আপনারা ধরে রাখতে পারেন এবারও আপনাদের দাম কমছেও না এবং বাড়ছেও না, একই হারে চলতে থাকবে। যদি কোনো কারণবশত দাম কমে যায় বা বেড়ে যায় সেটা কিন্তু আমরা অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের জানিয়ে দেবো। এটাই কিন্তু এখনো আপডেটস রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারে। 2 নম্বর আপডেটস, রেশন কার্ড। আপনারা জানেন যে রেশন কার্ডে যদি আপনার কোনো জায়গায় নাম, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, এই সমস্ত যাবতীয় ভুল থাকে বা আধারের সাথে রেশনের লিঙ্ক না থাকে, আপনাকে কিন্তু বারবার সরকারি দপ্তরে গিয়ে কিন্তু এগুলোকে সমাধান করতে হতো বা এগুলোর সমস্যার কিন্তু মোকাবিলা করতে হতো আপনাকে। তো আপনাকে কিন্তু আর কোনো জায়গায় যেতে হবে না, স্বয়ং রাজ্যের খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু এবার থেকে ফোনের মাধ্যমে, অনলাইনে, কম্পিউটারে বা কোনো ক্যাফের দোকান থেকে করতে পারবেন। আপনাকে কিন্তু আর কোনো জায়গায় বা কোনো সরকারি দপ্তরে বা কারো পিছন পিছন আপনাকে ঘুরতে হবে না, ঠিক আছে। 3 নম্বর যেটা, আপনারা অনেকেই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আপনার লিস্টে নাম ওঠেনি। আপনারা কিন্তু ভাবছেন হয়তো উঠবে উঠবে, কিন্তু স্পষ্ট শুনে নিন, যদি আপনার দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকে আপনার কিন্তু আর লিস্টে নাম উঠবে না। আপনার তখনই লিস্টে নাম উঠবে যখন আপনারা আরেকবার নতুন করে একটা ফর্ম নিয়ে আপনি আবেদনটা করবেন। তো তার জন্য অবশ্যই আপনার ব্লক অফিসে যেতে হবে, আপনাকে সেখানে যোগাযোগ করে ফর্ম নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। না হলে আপনারা কিন্তু দুয়ারে সরকারে গিয়ে কিন্তু যখন ক্যাম্প বসবে তখন কিন্তু আপনাকে ফর্ম নিয়ে সেখানে আবেদন করে আবার নতুন করে পুনরায় জমা দিতে হবে, তবেই কিন্তু আপনার লিস্টে নাম উঠবে এবং তবেই কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি পাবেন না। ক্লিয়ার? তারপরে 4 নম্বর যেটা, যুবশ্রী ভাতা নিয়ে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে কিন্তু আহ প্রত্যেকটা বেকার ছেলেকে বা মেয়েকে কিন্তু এবার থেকে আহ প্রত্যেক বাড়িতে সবাইকে টাকা দেওয়া হবে। মানে আপনাদের বাড়িতে যদি 3 জন থাকে, যুবশ্রী ভাতার অন্তর্ভুক্ত বা তালিকায় অন্তর্ভুক্ত 3 জনই টাকা পাচ্ছেন। এবার থেকে কিন্তু 3 জনই টাকা পাবেন না, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এবার থেকে একজন করেই যুবশ্রী ভাতার টাকা পাবেন, প্রত্যেক মাসে 1500 টাকা করে। এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট। আবার নতুন করে কিন্তু ভেরিফিকেশন হবে, একটা বাড়ি থেকে 2-3 জন কিন্তু আপনারা আর যুবশ্রী ভাতার টাকা পাবেন না। আপনারা জানেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি এসএমএস ঢোকা শুরু হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বলছে, এবং সেখানে কিন্তু আপনাদের ফর্ম দেওয়া হচ্ছে এবং আপনাদের কিন্তু সমস্ত কিছু দেখা হচ্ছে খতিয়ে। যদি একটা বাড়ি থেকে যদি 2-3 জন পেয়ে থাকেন তো আপনাদের কিন্তু আর ঢুকবে না, যে কোনো একজনই ঢুকবে এখনো পর্যন্ত যা আপডেটস, ঠিক আছে। এবং 5 নম্বর যে আপডেটসটা রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পস। এই দুয়ারে সরকার ক্যাম্পস কবে বসবে? আপনারা জানেন যে জুলাই মাসে একটা বসার সম্ভাবনা ছিল, তো জুলাই মাসে তো আর বসলো না। এবং অন্যদিকে আগস্টেও কিন্তু আর বসার সম্ভাবনা নেই এই দুয়ারে সরকার ক্যাম্প। তবে যা আপডেট উঠে আসলো এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে, আপনারা ধরে রাখতে পারেন সেপ্টেম্বরের প্রথম দিকে না হলে সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আবার পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে, যেখানে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে থাকি। যেমন আপনাদের যদি কারো বার্ধক্য ভাতার টাকা না ঢুকে, লক্ষ্মী ভান্ডারের টাকা না ঢুকে, কোনো কাস্ট সার্টিফিকেট আপনার আবেদন করতে চাও সার্টিফিকেটে, তো বিভিন্ন যাবতীয় সমস্যা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত সমস্যার কিন্তু সমাধান আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। আর এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আবার পুনরায় সেপ্টেম্বর শুরুতে না হলে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে বসতে চলছে, এখনো পর্যন্ত যা আপডেটস রয়েছে। তো এখনো যদি আমি আরেকবার বলে নিচ্ছি 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন বা আপডেটস, সেটা হচ্ছে যে 1 নাম্বার, এলপিজি গ্যাস সিলিন্ডারে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, একই থাকে, দামই থাকবে। এবং রেশন কার্ডে আপনাকে কোনো জায়গায় সংশোধন করতে গেলে আর সরকারি দপ্তরে যেতে হবে না, বাড়ি বসে করতে পারবেন। 3 নাম্বার,
যুবশ্রী ভাতার টাকা এবার থেকে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করেই পাবেন, ঠিক আছে। এবং 4 নাম্বার যেটা, বার্ধক্য ভাতার লিস্টে আপনার নাম না থাকলে, দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে আপনাকে পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে। এবং 4 নাম্বার যেটা বা 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই যে রেশন এসে আসে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আবার পুনরায় সেপ্টেম্বর এবং শুরুতে বা সেপ্টেম্বর শেষের দিকে বসতে চলছে, তার আগে কিন্তু বসার সম্ভাবনা নেই। তাহলে কি কি আলোচনা হলো? এলপিজি গ্যাস নিয়ে আলোচনা হলো, যুবশ্রী নিয়ে আলোচনা হলো, বৃদ্ধ ভাতা বা আহ, বার্ধক্য ভাতা নিয়ে আলোচনা হলো, ঠিক আছে। তারপরে রেশন কার্ড নিয়ে আলোচনা হলো, দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আলোচনা হলো। এই যে পরিবর্তনগুলো বা নতুন নতুন আপডেটস গুলো জানানো হলো, আশা করি প্রত্যেকে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।